হরে কৃষ্ণ, রাধে রাধে। 2025 সালে নরসিংহ চতুর্দশীর ব্রত কত তারিখে পড়েছে, এই ব্রত সম্বন্ধে সমস্ত বিস্তারিত বিষয় আমি আজকে আলোচনা করব। এই নরসিংহ চতুর্দশীর ব্রত জেনে হোক বা না জেনে, যদি কোনো মানুষ এই ব্রত পালন না করে, এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য যত বছর থাকবে তাকে ঠিক তত সহস্র বছর কিন্তু নরক যন্ত্রণায় ভোগ করতে হবে এবং নরকে বাস করতে হবে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটি মাহাত্ম্যপূর্ণ। তো এই সমস্ত বিস্তারিত বিষয় আমি আজকে আলোচনা করব। এই ব্রত কিভাবে পালন করবেন, এই ব্রতর দিনে কী করা যাবে, কী করা যাবে না, আপনারা কেমনভাবে ব্রতটি পালন করবেন, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এমনকি এই ব্রত সম্পর্কিত সমস্ত বিষয় আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার সঙ্গেই থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2025 সালে 11ই মে অর্থাৎ রবিবার নরসিংহ চতুর্দশীর ব্রতটি পড়েছে এবং এই ব্রতটি পালন করার আগের দিন এবং পরদিন অতি অবশ্যই নিরামিষ আহার করতে হবে। এমনকি যেহেতু এই চতুর্দশীর আগে মোহিনী একাদশীর ব্রত, অর্থাৎ তার আগের দিন পরদিন তো নিরামিষ আহার করছেন, তো এক সপ্তাহব্যাপী যারা আমিষ আহারকারী রয়েছেন তাদের জন্য এক সপ্তাহব্যাপী নিরামিষ আহার অতি অবশ্যই করতে হবে। আর যারা প্রসাদভোজী বা নিরামিষভোজী তাদের তো কোনো ব্যাপারই নয়। তো সেই সূত্রে আপনারা আগের দিন এবং পরদিন, চতুর্দশীর আগের দিন এবং পরদিন অতি অবশ্যই নিরামিষ আহার করবেন এবং এই ব্রতটি একাদশীর ব্রতর মতনই পালন হবে। একাদশীর ব্রততে যেমন রবি শস্য বর্জনীয়, ব্রতটিতে ঠিক তেমনই একাদশীর মতোই পঞ্চশস্য বর্জনীয়। যেহেতু নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তো সেই কারণে সন্ধ্যা কাল পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে। এবারে আপনারা যদি শারীরিক সমস্যা থেকে থাকে বা আপনি যদি শারীরিক দিক থেকে যদি অক্ষম হয়ে থাকেন, তো অনুকল্প প্রসাদ, ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম আর যে কোনো অনুকল্প প্রসাদ খেয়ে ব্রতটি পালন করতে পারেন। এই দিন অতি অবশ্যই আপনারা প্রাতঃ স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে নিজ গৃহেতে গঙ্গা 3 বার নাম উচ্চারণ করে গঙ্গা স্নান করবেন, করার পর মঙ্গল আরতি করবেন এবং তখনই আপনারা সংকল্প করবেন। যদি কেউ মন্ত্র না জেনে থাকে অবশ্যই গোবিন্দর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন, গোবিন্দকে অবশ্যই জানাবেন যে হে গোবিন্দ, আমি আজকে এই নরসিংহ ব্রত পালন করার জন্য খুব ইচ্ছুক এবং আমি ব্রতটি আজকে পালন করেছি, আপনি আমাকে কৃপা করবেন। অবশ্যই তিনি আপনার প্রার্থনা স্বীকার করবে। তারপর আপনি এই দিন অতি অবশ্যই নরসিংহ দেবের চরণে তুলসী পত্র অধিক পরিমাণে, আপনার পক্ষে যতটা পরিমাণ সম্ভব ততটা পরিমাণ আপনি তুলসী পত্র অর্পণ করতে পারেন। দুটির জায়গায় আপনি 108টিও অর্পণ করতে পারেন। এই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। তো এই দিন 108টি তুলসী পত্রর মালা আপনারা তৈরি করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে ছুঁই ব্যবহার করা যাবে না, সুতো দিয়ে বানাতে হবে। এমনকি যেহেতু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেব, সেহেতু আপনারা গোধূলি লগ্নে বিশেষ পূজার আয়োজন করবেন। বিকালে অতি অবশ্যই স্নান করবেন, ধোয়া পরিষ্কার বস্ত্র পরিধান করে তিলক আচমন করার পর আপনারা বিশেষ পূজার বসবেন। আপনারা এদিন মহা অভিষেক করতে পারেন পঞ্চামৃত দ্বারা। যদি সেটি না করতে চাইলে কোনো অসুবিধা নেই, আপনারা যেমনভাবে পূজা করবেন তেমনভাবেই করতে পারবেন। মনের মতো করে আপনারা যতটা আপনার পুজো করার ক্ষমতা, যতটা আপনার সামর্থ্য, আপনি ততটুকুনি দিয়েই করবেন। এমনকি নিকটবর্তী ইস্কন মন্দির যদি আপনার থেকে থাকে সেখানেও যুক্ত হতে পারেন। মহা অভিষেক করা এবং অভিষেক দর্শন করা একই ফলদায়ক, তো আপনারা মহা অভিষেক দর্শন করতে পারেন। নরসিংহদেবের যে কোনো মিষ্টান্ন, ফল, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম জাতীয় জিনিস ওনার অত্যন্ত প্রিয়। খেজুর, তো এই দিন চেষ্টা করবেন যে কোনো বাদাম, খেজুর নিবেদন করার এবং ফলের মধ্যে আম অত্যন্ত প্রিয়। এই দিন অবশ্যই চেষ্টা করবেন আম নিবেদন করার নরসিংহদেবকে এবং পনকম জাতীয় এক প্রকার পানীয় অবশ্যই বানাবেন। তো এটি কিভাবে বানাবেন বাড়িতে আখের গুড় দিয়ে, সেটি আমি এই ভিডিওতে শেয়ার করব। তো তার আগে বলি, আপনারা অতি অবশ্যই এই দিনে যারা আমিষ আহারকারী রয়েছেন, আপনি ধরুন আপনার বাড়িতে, আপনার গৃহেতে ব্রতটি পালন করছেন এবং আপনার গৃহেতে কেউ পালন করছে না, এই দিন অতি অবশ্যই এই ব্রতের দিন মাছ মাংস কাউকে আপনি রন্ধন করে দেবেন না, তাতে কিন্তু আপনার অনেক বড় অপরাধ হবে। এই দিন আপনি আপনার বাড়ির লোককে বলবেন তারা যেন অবশ্যই
নিরামিষ খায়, যদি না খেতে পারে তো তাদের রান্না একদিন যেন তারা ম্যানেজ করে নেয়। অবশ্যই আপনার কথা শুনবেন, আপনি ভালোবেসে আপনার পরিবারের লোককে বললে অবশ্যই আপনার পরিবারের লোক বুঝবে। তো এই দিন কখনোই কারোর জন্য মাছ মাংস রান্না করে দেবেন না, বারবার করে বলছি। আপনি ব্রত করে আছেন, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ ব্রত, তো সেই সূত্রে আপনি এই ব্রত পালন করে আছেন, আপনার গৃহের মানুষের জন্য কখনোই মাছ মাংস রন্ধন করবেন না। তো এই থেকে আপনারা দূরে থাকবেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই ভালো ভালো কাজ করবেন, ভগবানকে ভালোবাসবেন এবং এই দিন আপনারা যথারীতি নিয়ম মেনে ব্রতটি পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।